ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাইকে জানাই শুভ রামনবমী। আজকে আমাদের বাড়িতে মা জগৎগৌরী পুজো, তো তোমাদের সাথে সব পুজোটাই শেয়ার করব। একটু পরে ঘট তোলা হবে, তারপরে শুভ আসবে, শুভর বাবা মা আসবে, সব কিছুই শেয়ার করবো। এখন আমরা শ্রীলেখাদের বাড়িতে চলে এসেছি, মা বাপি আমি। এখন খাওয়া দাওয়া করবো, তারপর আমরা পুজো দেখতে যাবো সবাই। এখন এখন আমরা এসেছি প্রণাম কাটা দেখতে। এখানে প্রণাম কাটছি, একদম মায়ের মন্দির অবধি সবাই যাবে। এখানে যে বাপি আর শ্রীলেখা আসছে। মা, তোমাকে খুব ভালো লাগছে ভিডিওতে দেখতে, পিছনে সারি সারি গাছ। এখানে দেখো, এটা পদ্ম পুকুর, এই পাশেই। ওদিকে প্রণাম কাটা চলছে, এদিকে যাওয়ার রাস্তা আছে। এখানে আমি আগে খেলতে আসতাম, জানতামই না শ্রীলেখাদের বাড়ি পাশে মানে এটা গ্রাউন্ডটা পড়ছে বলে। এই যে পদ্ম পুকুর, খুব সুন্দর প্রপার একটা গ্রাম্য পরিবেশ। ওখানে কতবার খেলতে এসেছি, আমাদের গ্রামের ছেলেদের সাথে ম্যাচ হয়েছে, শাসপুরের ছেলেদের। জানতামই না যে পাশে শ্রীলেখাদের বাড়ি বলে, তখন শ্রীলেখাকে চিনতামই না। বেশ ভালো লাগছে এই জায়গাটাতে এলাম, মানে পুজোতে আসার অনেকদিন ধরেই ইচ্ছা ছিল। পুজো তো হলো, দেখো কত সবাইকে এখানে খাবার বিতরণ করা হচ্ছে। সবাইকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। এই শালাবাবু আমাদের খাবার দিচ্ছে, আমাদের বড় শালাবাবু।
শালা ও ভাইরাল হয়ে যাবে। ওইদিকে ছোট শালি, আর একটা ছোট শালি, সাইলেন্ট শালি আমার। এই যে আমাদের বিগ ব্রাদার। আর এই যে আমার ভাই, আমার এই যে এখানে জামাই খাতির স্পেশাল করে আমার জন্য আলাদা করে রেডি আছে। বড়া আছে, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা। আচ্ছা, সবথেকে বড় কথা ঠাকুরের প্রসাদ, ওটা তো খেতে হবে ম্যাডাম। হ্যাঁ ঠাকুরের প্রসাদ তো খেতে হবে। আগে খাবে। এখানে তরকারি পড়ে গেল। এটা কি কুমড়োর তরকারি? ওয়াও, মুড়ি খাবি তো? খাবি না? অনেকদিন পর খিচুড়ি খাওয়া হবে। এটা দিদা। বাহ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভাই আমাদের সব সার্ভ করলো, সুন্দর। পাক্কা ব্লগার হবো, আমার বড় ভাই। ব্লগার ভাইকে শেখাবো ব্লগিং। এত মিষ্টি দিয়ে গেছে, আবার খেতে পারবে? তুমি খিচুড়ি খেতে পারবে তো? না না, এই যে তুমি আছো তো, তোমাকে দেবো। আমার সেকেন্ড স্টোমাক। খিচুড়িটাও শেয়ার করতে হবে? হ্যাঁ, সব কিছুই শেয়ার করছি, যখন এই খাবারটা এখানে শেয়ার করবো। দেখো শালা এইসব কি দিয়েছে, এত মিষ্টি বলে এত খেলে হবে? সুগার বেড়ে যাবে তো। একা খাবো না, সবাইকে সার্ভ করবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আইসক্রিম নিতে এসেছি সবাই। পুকুরের ধারে একদম আইসক্রিমটা দাঁড়িয়েছে। আর এখানে লোকজনের সব খাওয়ানো হচ্ছে খিচুড়ি প্রসাদ। কটা আইসক্রিম নিচ্ছ? 10টা? 10টা আইসক্রিম নিচ্ছ? এই যে আইসক্রিম খাওয়া চলছে, মা ফিনিশ করে দিয়েছে, এদিকে বনি খাচ্ছে। আমরা সবাই মিলে গিয়েছিলাম একটু সন্ধ্যাবেলা হাঁটাহাঁটি করতে। এই যে আমাদের গ্যাং, ফুল গ্যাং। দেখো মন্দিরটা সাজিয়েছে, কত সুন্দর লাইট দিয়েছে।
ডিনার করতে বসে গেছি আমরা। নিরামিষ ভাত, পটলের তরকারি, আলু পোস্ত, ডাল। এই যে শ্রীলেখা এখানে জল দিচ্ছে। এই তো বন্ধুরা, আমরা এখন বাড়িতে চলে এসেছি। ওয়েদারটা একটু খারাপ, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো আকাশে মেঘ আছে বলে তাড়াতাড়ি করে আরও চলে এলাম। কালকে সকালে ট্রেন ধরে আবার চন্দননগর ফিরতে হবে আমাকে। গত বছর শ্রীলেখার বাবা মা আমাদের বাড়িতে নেমন্তন্ন করে গিয়েছিল এই রামনবমীতে ওদের বাড়িতে মা জগৎগৌরী পুজোতে যাওয়ার জন্য, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। আমি তখন চন্দননগরেই ছিলাম, জবে ছিলাম, তো ছুটি পাইনি প্রথম কথা। আচ্ছা, আর মা বাপিও যায়নি, কারণ আমি আসিনি তো কীরকম একা একা লাগবে বা যাই হোক একটা, তখন পরিচিতি আরও আস্তে আস্তে হচ্ছে। তো এখন এবছরে গেলাম আমরা। মা, তোমার কিরকম লাগলো বলো? তুমি তো প্রথম বছর ওদের বাড়িতে, আমি ওদের প্রথম বছর গেছি, আমি এত জাঁকজমক পুজোটা হয় বলে আমি আইডিয়া জানতাম থাকে না। না। হ্যাঁ, কিন্তু এখন যেয়ে দেখছি এত গ্রামের লোক আসে, বহু বিভিন্ন লোক। জায়গা থেকে আসে। আর যত লোক আসে বসে খায়, টিফিন কৌটো নিয়ে আসে, তাদেরকে আবার খাবার নিয়ে যায় তারা। খাবার নিয়ে যায়। আবার এত সুন্দর মানুষ, যে এত ভালোবাসে জগৎগৌরী, ওরা পুজো করে বলে ওদের ঘরের লোকগুলোকে এত গ্রামের লোকেরা ভালোবাসে। ব্যান্ডটা ফ্রিতে, ব্যান্ড পার্টি যেটা। ঢাক মহিলা ঢাকির দল ফ্রিতে, হুম। হ্যাঁ, ক্যাটারিং এর টেবিল এই কিছু কিছু নিয়েছে, সেইগুলো সব ফ্রিতে। হ্যাঁ, মানে দান ধ্যানে অনেক অনেক করে হ্যাঁ। মানুষ। আমি ওদেরকে। আমি ওই যে ব্যান্ড পার্টি বা ঢাকি যারা আছে ওদেরকে আমি কিছু আমার সামর্থ্য আমার মতো খুব ভালো দিলাম লেগেছে, কিছু। যে আমার খুব ভালো লেগেছে। ঠাকুরের প্রসাদ খাওয়া, আবার রাত্রেই ভাত ওভারঅল খেয়ে ওদের ফিরছি। ম্যানেজমেন্ট হ্যাঁ, খুব ভালো, খুব ওদের ভালো বাড়িতে লেগেছে। খুবই ভালো, হ্যাঁ, সুন্দরভাবে ওরা খুব সুন্দরভাবে পালন বহু করে এই লোকের দিনটাকে। সমাগম সারাদিনে। হ্যাঁ, আমরা বহুদিন ছোট থেকে শুনে আসছি মা জগৎগৌরী পুজো, মা জগৎগৌরী পুজো। তারপর বিগত 6-7 বছর ধরে শ্রীলেখার সাথে সম্পর্ক, তখন থেকে জানতে পারি যে ওদের বাড়িতেই সেই ঠাকুরটা আছে। আমাদেরও সৌভাগ্য যে ওরকম বাড়িতে আমাদের একটা সম্পর্ক আমরা তৈরি হয়েছে। করতে পেরেছি। আমারও যেখানে শ্বশুর বাড়িতে আমার কালী পুজো হয়, ধুমধাম করেই হয়। হ্যাঁ, আগেতে লোকজন খাওয়ানো অনেকেই হতো, হ্যাঁ, আস্তে আস্তে অনেকটা কমে গেছে। এইখানেও বলছে নাকি, শুনছি যে আগেতে আরো যখন মানে আমাদের বিয়াই বিয়ান তাদের মা বাবা যখন ছিল, তখন বলছে আরো আরো হতো। অনেক কিছু জাঁকজমক তারপর হতো, এখন আরেকটা অনেক কমে গেছে। আরেকটা জিনিস, শ্রীলেখা যাকে মামনি বলে ডাকতো, মানে পিসি, কোন পিসি হচ্ছে আমি জানি না ওটা। তো হুম। একটা পিসি, ওই পিসি ঠাকুর দেবতা নিয়ে থাকতো বলে বিয়ে থাও করেনি। সেই পিসি 1 বছরও হয়নি মারা গেছে। তো সেই পিসি নিজে যে পুজোটা করতো, সেই পিসিকে দেখে অনেকে আসতো। কিন্তু তোমাদের সাথে আগেও এক আজকে ভিডিওতে শেয়ার করেছিলাম। আজকে সেই দিদি ভাইয়ের জন্য আজকে অনেকে যারা পুজো দিতে আসে সব চোখের জল। চোখের জল। ভদ্রমহিলাকে খুব ভালোবাসতো। ভদ্রমহিলা বিয়ে থা হয়নি, সারা জীবনটা সে এখানেই কাটিয়েছে, বাপের বাড়িতেই কাটিয়েছে। সে পুজো আচার নিয়ে ভক্তদের যারা মানে প্রণাম করতে আসতো, পুজো নিয়ে আসতো, তাদেরকে নিয়েই তার সময় কাটতো, আর বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে। তো সেই মহিলা আজকে নেই, তো সবারই চোখে জল। সবাই তার পরিবর্তে লোক সংখ্যা কমেও গেছে। মানে যারা পুজো দিতে আসে তাদের সংখ্যা একটু হলেও কমেছে গত বছরের তুলনায়। কারণ শ্রীলেখা বলেছিল আরও লোক হয় যখন, আর শ্রীলেখার ঠাকুমা ওরা যখন বেঁচে ছিল তখন তো বোধহয় রাস্তা অবধি লোক থাকতো। আজকে যে লোক দেখেছে তার থেকে 4-5 গুণ আরো বেশি। আর সেই দিদি ভাইয়ের পরিবর্তে আর একটা দিদি ভাই পুজো করছেন, ওনার পরেরই বোন, উনি পুজো করছেন। মানে পুজো আজকে ব্রাহ্মণ দিয়েই করানো হয়েছে, হ্যাঁ, কিন্তু প্রতিদিনের যে নিত্য সেবাটা, সেটা নিত্য সেবাটা অন্য একজন আরেকটা পিসি আছে, সেই পিসি করে। তো আজকে সারাদিনে ব্লগ কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।